হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন এই মুহূর্তে রয়েছি নিউ দীঘাতে। তোমরা যদি ভেবে থাকো নিউ দীঘা হঠাৎ করে কি করে এলাম, কোন গাড়িতে এলাম, সেটা কিন্তু তোমরা পরে জানতে পারবে। আপাতত তোমাদের কোন গাড়িতে আজকে ফিরছি সেটা তোমরা দেখাই, আর সেই গাড়ি ভেবে তোমাদের ইনফরমেশন দিই। আজকে ফিরছি কিন্তু সরকার ট্রাভেলসের ব্র্যান্ড নিউ আইচার 3016 এসি বাসে। এটা কিন্তু বেসিক সেগমেন্টের নতুন গাড়ি। গাড়িটা কিন্তু দুর্ধর্ষ কোয়ালিটি, ইন অ্যান্ড আউট। এই গাড়িতে কিন্তু আজকে কিন্তু ফুল জার্নি করার চেষ্টা করবো। সব কিছু ডিপেন্ড করছে টাইমের উপরে, কতক্ষণ লাগে। গাড়ি ছাড়বে এখানে নিউ দীঘা থেকে, অলরেডি গাড়ি আমার পেছনে বেরোচ্ছে। তো তোমরা কিন্তু ব্লগটা দেখতে পাবে নিউ দীঘার বর্ডার থেকে, নিউ দীঘা না, দীঘা বর্ডার থেকে গাড়িটার ব্লগটা কিন্তু চালু হবে। চলো বেশি কথা আর বাড়াবো না, সময় নেই। গাড়িটা তোমাদের গিয়ে দেখাই ভালো করে কি কি ফিচার্স আছে, অ্যামিনিটিস আছে। আর বাকি কথা তোমাদের গাড়ির সামনে গিয়ে হচ্ছে তোমাদের সাথে। তোমরা কিন্তু জার্নিটা এনজয় করো। একটু ভিডিওটা লম্বা হতে পারে, আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমাদের একটা ভালো ইনফরমেটিভ এবং ট্রাভেল ব্লগ কিন্তু উপহার দিতে পারবো। চলো আর বেশি কথা না বলে গাড়ির সামনে যাওয়া যাক। তোমাদের গাড়ি এক্সটিরিয়রটা দেখিয়ে দিই। গাড়ি এক্সটিরিয়র তোমরা সামনে দেখতে পাচ্ছ, সরকার ট্রাভেলস এর ডিসপ্লে চলছে। সামনে বড় বড় করে বোর্ড লেখা রয়েছে, এটা কিন্তু বারাসাত যাচ্ছে দীঘা থেকে। তার সাথে তোমাদের কিন্তু এখানে সামনেটা দেখিয়ে দিই, এখানে সরকারের ব্র্যান্ডিং রয়েছে। গাড়ির নম্বর WB29F4091, ব্র্যান্ড নিউ আইচারের 3016 BS6 এসি বাস। এটা 3x2 সিটিং রয়েছে। বোর্ডে দেখা না তোমরা কি কি আছে, মানে রুট ভাড়াটা তোমরা বুঝতে পারবে। ডানলপ, ধুলাগড়, কোলাঘাট, নন্দকুমার, কাঁথি, রামনগর। মানে এটা কিন্তু এয়ারপোর্ট 3 নম্বর বেলভেরি এক্সপ্রেসওয়ে ডানলপ হয়ে কিন্তু গাড়ি বেরিয়ে যাবে। তোমাদের যদি এবার গাড়ির ডিজাইনটা দেখাই, গাড়ির ডিজাইনটা তোমরা দেখো, খুব সুন্দর কিন্তু বানানো হয়েছে। সরকার এসটি এখানে কিন্তু লোগো রয়েছে গাড়ির। তার সাথে গাড়িতে কি কি ফিচার্স রয়েছে তোমরা একবার দেখে নাও। এসি রয়েছে, টেলিভিশন প্রোগ্রাম, সিসিটিভি, কমফোর্ট আনলিমিটেড, মোবাইল চার্জার, ওয়াইফাই কানেকশন। তো তোমরা এত কিন্তু পরিষেবা পেয়ে যাচ্ছ গাড়ির মধ্যে। আর কি 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 জায়গায় তোমরা গাড়ি বুক করতে পারো সেটাও দেখে নাও। রেড বাস, ওই বাস দিয়ে বুক করতে পারো। পেমেন্টের কোনো সমস্যা নেই, গুগল পে, ফোনপে দিয়েও তোমরা কিন্তু গাড়ি পেমেন্ট করে দিতে পারো। অনলাইনে একদম অ্যাভেলেবেল রয়েছে গাড়ি। আর এখান থেকেও চাইলে তোমরা বুক করতে পারো www.sarkarbus.com। এখান থেকে তোমরা গাড়ি কিন্তু পেয়ে যাবে রেগুলার বারাসাত থেকে দীঘার মধ্যে এবং দীঘা থেকে বারাসাতের মধ্যে। পেছন দিকে যদি চলে আসি, সরকারের লোগো রয়েছে, ভলভো লেখা রয়েছে, যদি এটা ভলভো নয় কিন্তু ভলভোর চেয়ে কোনো অংশ কমও নয়। 9600S রয়েছে, রাইড অ্যান্ড এক্সপিরিয়েন্স দ্য বিজনেস ক্লাস লাক্সারি অন হুইলস। এখন কিন্তু সুন্দর করে ট্যাগলাইন লেখা রয়েছে। গাড়িটা কিন্তু দেখতে খাসা, খুব সুন্দর। যারা বলছো যে গাড়িটা তো ভলভোর তুলনায় কিছুই নয়, তো এটা তোমাদের বলে দিই, ভলভো কিন্তু এখন আইচার কোম্পানির আন্ডারেই আছে, তো সেটা অনেকেই হয়তো জানো। তো ভিইসিভি অ্যাকচুয়াল নাম, এটা ভিইসিভি, ভলভোকেও ভিইসিভি বলা হয়। পেছনে তোমাদের দেখিয়ে দিই কি কি লেখা রয়েছে। সরকার ট্রাভেলস, এখানে কিন্তু ওনারদের নাম্বার রয়েছে মেনশন, 8910581299 এবং 8617789210। কোনো যোগাযোগ করার হলে বা টিকিট বুকিং করা তোমরা এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো, সমস্যা হবে না। ভলভোর মতোই কিন্তু টেল লাইটগুলো রয়েছে গাড়ির পেছনে, আর ভলভো 9600 কিন্তু মেনশন রয়েছে। তো গাড়ির ডিজাইন ল্যাঙ্গুয়েজ কেমন লাগলো জানাও কমেন্ট করে। গাড়িটা কিন্তু দেখতে খাসা, যখন রাস্তায় চলবে লোকের এক ঝলক কিন্তু নিশ্চয়ই এই গাড়িটার দিকে যাবে, এতটাই অ্যাট্রাকটিভ গাড়িটা দেখতে। তো এবার চলো, গাড়ি ছাড়ার টাইম হয়ে এসছে, দীঘা বর্ডার থেকে ছাড়বে গাড়ি। তোমাদের সাথে কিন্তু আবার গাড়ি ছাড়ার সময় কথা হবে। তার আগে কিন্তু তোমাদের এবার গাড়ি ইন্টিরিয়ারটা দেখাবো। ইন্টিরিয়ারটা কিন্তু দুর্ধর্ষ করা হয়েছে এই গাড়ির। চলো এবার তোমাদের ইন্টিরিয়ারটা দেখাই। চলো তোমাদের এবার কেবিনটা দেখাই। এর কেবিনটা দেখে নাও তোমরা। আইচারের 3016 গাড়ি, BS6 এসি কোচ এটা।
ড্যাশবোর্ড, স্টিয়ারিং তোমরা সব দেখে নাও। কেবিন কিন্তু বেশ জায়গা রয়েছে, স্পেশিয়াস রয়েছে এখানে, কিন্তু 2-3 জন বসে যাবে, এখানে একজন বসে যাবে, আর বসে কিন্তু আরামসে ব্লক করা যাবে, এখানে কোনো সমস্যা হবে না। বড় সামনে উইন্ডশিল্ড রয়েছে, এখান দিয়ে একদম ভালো কিন্তু একটা ভিউ চলে আসবে। ব্লগ করার জন্য যখন জার্নি হবে তখন তোমাদের আরো ভালো করে কিন্তু সেটা দেখাবো। এবার চলো তোমাদের ইন্টেরিয়রটা দেখাই। তো এবার তোমাদের ইন্টেরিয়রটা দেখাই। তো গাড়ি তোমরা ঢুকে দেখতে পাচ্ছ বেশ একটা প্রিমিয়াম একটা লাক্সারি ফিল আসছে কিন্তু গাড়ির ভেতরে। গাড়িতে রয়েছে 3x2 সিটিং কম্বিনেশন, প্রত্যেকটা সিট কিন্তু একদম দুর্ধর্ষ কোয়ালিটির প্রোভাইড করা হয়েছে। আমি টাচ করেই বুঝতে পারছি একদম বেশ লেদার ফিনিশ টাইপের রয়েছে, সরকার মেনশন রয়েছে, অফ হোয়াইট কালারের মাঝখানে প্যাচ রয়েছে, আর এটা কিন্তু চকলেট ব্রাউন কালারের সিট রয়েছে। হ্যান্ডরেস্ট কিন্তু রিমুভেবল রয়েছে, আর এইগুলো কিন্তু সব পুশ ব্যাক সিট, লিভার রয়েছে, পরে আমি বসে দেখাবো যখন বসবো। এই হচ্ছে সিটগুলো ভালোভাবে প্রোভাইড করা হয়েছে, দেখতে সেটা বারবার বলছি, গাড়ি হাইলাইট। এবার তোমাদের কী কী এখানে ফিচার্স রয়েছে দেখিয়ে দিই। এখানে এসি ভেন্ট পেয়ে যাচ্ছ, রিডিং লাইট পেয়ে যাচ্ছ, অনেকগুলো কিন্তু সুইচ রয়েছে, অনেকগুলো বাটন রয়েছে, কনফিউজ হয়েও না। এখানে কিন্তু রয়েছে চার্জিং পোর্ট, টাইপ সি পোর্ট এগুলো। এখানে একটা করে এসি ভেন্ট রয়েছে, তার সাথে সিট নম্বরটা কিন্তু এরকম সামনে রয়েছে। তো তোমরা যখন সামনে দিয়ে এইখান দিয়ে এন্টার করবে, তো ঢুকে কিন্তু তোমরা এখানে সিট নাম্বারটা খুব আরামসে ইজিলি দেখে বুঝতে পারবে। তার সাথে লাগেজ র্যাক রয়েছে, লাগেজ র্যাক বেশ বড় রয়েছে, এখানে মানে ভালো রকমই বড় বড় লাগেজ ধরে যেতে পারে, কোনো প্রবলেম হবে না। একদম পেছনেই চলে যায়, একদম পেছনেও কিন্তু সিটের উপরে লাগেজ র্যাক রয়েছে, এখানেও জিনিসপত্র রাখা যাবে। তো গাড়িটা কিন্তু বেশ বড়, 3x2 কম্বিনেশনটা তোমাদের বলছি, কোনো সমস্যার কারণ নেই। একদম দুর্ধর্ষ জার্নি হতে চলেছে, 4-5 ঘন্টা জার্নি বারাসাত থেকে দীঘা অথবা দীঘা থেকে বারাসাত। তো কেমন লাগলো তোমাদের ইন্টেরিয়রটা আমায় কমেন্ট করে জানাও, আমাকে তো খুব ভালো লেগেছে। তার সাথে কিন্তু দেখো স্পিকার সিস্টেম রয়েছে, যাদের জার্নির সময় গান শোনার ইন্টারেস্ট রয়েছে তো গানও চলবে এখানে। লাইটগুলো কিন্তু বেশ স্ট্রং রয়েছে, তার সাথে কিন্তু এখানে কিন্তু RGB লাইটিংও পেয়ে যাচ্ছ তোমরা গাড়ির ভেতরে। সিসিটিভির কিন্তু রয়েছে ফর সেফটি পারপাসেস। তো ওভারঅল দারুণ একটা গাড়ি, দারুণ কিন্তু বানানো হয়েছে ফ্রম ইনসাইড অ্যান্ড আউটসাইড। পর্দাগুলোও কিন্তু বেশ প্রিমিয়াম ইয়েলো কালারে প্রোভাইড করা হয়েছে। তো চলো গাড়ি ছাড়তে তো এখন একটু দেরি আছে, তার সাথে আরও তোমাদের সাথে কিছু কথা বলি। গাড়ির ভেতরে এখন গরম, এখন এসি চলছে না। ও হ্যাঁ, সেটা আরও যেটা বলার সেটা হচ্ছে গাড়িতে তোমরা কিন্তু ওয়াইফাই পেয়ে যাচ্ছ। তো ওয়াইফাই এখানে দেখো, এখানে পাসওয়ার্ডও লেখা রয়েছে, তো যারা গাড়িতে ট্রাভেল করবে তারা অ্যাভেল করতে পারো ওয়াইফাই। তার সাথে এখানে কিন্তু একটা স্ক্রিন রয়েছে, তো টিভি চললে আরও ভালো, সেটা তোমরা আরও ভালো মজা নিতে পারবে। তো ওভারঅল কেমন লাগলো জানিও, আমার কিন্তু গাড়িটা ইন্টেরিয়রটা বেশ সুন্দর লেগেছে। তো এখন রয়েছে সরকার ট্রাভেলসের আমাদের সাথে 2জন কর্মী, যারা একজন হচ্ছে তার মধ্যে আমাদের ড্রাইভার সাহেব এবং একজন হচ্ছে অ্যাটেন্ডার সাহেব। তো তাদের থেকে কিছু আমি ডিটেলস জেনে নেবো। তো তাদের প্রথমে নামটা আমি জেনে নেবো। নমস্কার, আমি অমিত, সরকার ট্রাভেলসের ড্রাইভার। নমস্কার, আমি অমিত, সরকার। তো দাদা তোমাদের আগে জেনে নিই, তোমাদের আগে কি তোমরা দীঘা রুটেই গাড়ি চালাতে? হ্যাঁ। আগে তোমরা দীঘা রুটেই গাড়ি চালাতে। সরকার ট্রাভেলসের সাথে কদিন ধরে তোমরা গাড়ি চালাচ্ছ? গত 31 তারিখ। 31 তারিখ থেকে। এখন অব্দি অভিজ্ঞতা কেমন তোমাদের? মোবাইল। আচ্ছা দাদা, তোমাদের থেকে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে অনলাইন বুকিং এর তো সব বলে দিলাম যে ওয়েবসাইট থেকে বা রেডবাস থেকে পেয়ে যাবে। অফলাইন বুকিং এর ব্যাপারটা কি আছে তুমি একটু বলে দাও। অনলাইনে যদি আপনি বুকিং করতে চান তাহলে বারাসাত থেকে যদি আপনি আসেন, অথবা হাবড়া এরিয়া থেকে, বসিরহাট এরিয়া থেকে বারাসাত বাস স্ট্যান্ডে আসার পরে আপনি 19 নম্বর কাউন্টারে চলে যাবেন, ওখানে অফলাইনের সুবিধাটা আপনি পেয়ে যাবেন। আচ্ছা, যদি আপনি দীঘার থেকে বুকিং করতে চান অফলাইনে, তাহলে দীঘায় কাউন্টার রয়েছে অঙ্কিতা পরিবহন, ওখান থেকে আমাদের অফলাইনটা। আর গাড়ি যদি আমি ফুল রিজার্ভ করতে চাই কোনো বিয়ে বাড়ি বা কিছুর জন্য, তো কিভাবে করতে পারি সেটা? আপনি যদি গাড়ি রিজার্ভ করতে চান, আমাদের সব রকম গাড়ি অ্যাভেলেবেল রয়েছে। সেটা আপনি আপনাদের বুয়েতেই নাম্বার দেওয়া রয়েছে, সেটা আমিও দিয়ে দেবো। হ্যাঁ, ওনারের নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করলে গাড়ি পেয়ে যাবেন। আর দাদার থেকে আরেকটা জিনিস আমি জানতে চাইবো ছোট্ট করে, গাড়িতে এখন যে 3x2 এটা গাড়ি, সিটার গাড়ি, তো ভাড়া কেমন থাকে? ভাড়া অ্যাকচুয়ালি দীঘার ভাড়াটা আপনার সিজন অনুযায়ী একটু ওঠানামা করে, ঠিক আছে। এখন বর্তমান 300 রুপিস যাচ্ছে। 300 মানে এটা কি মিনিমাম 300? মিনিমাম 300, এবার বাড়তে পারে সেটা সিজন মতো। ঠিক আছে, ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। রাস্তায় যেতে যেতে অনেক কথা হবে।
আচ্ছা, গাড়ি এখন চলে এসছে কিন্তু ওল্ড দীঘাতে। এবার ওল্ড দীঘা তোমাদের কাউন্টারটা একবার দেখিয়ে দিই। ফ্রেন্ডস ট্রাভেলস, অঙ্কিতা পরিবহন, এখান থেকে কিন্তু তোমরা সরকার ট্রাভেলসের এই দুর্ধর্ষ গাড়ির কিন্তু অফলাইন টিকিট পেয়ে যাবে। তো তোমরা যদি ওল্ড দীঘা থেকে বোট করতে চাও বা টিকিট যদি তোমার না থাকে তো এখানে চলে আসবে। যদি অনলাইন টিকিট না করতে চাও, অফলাইন টিকিট এই কাউন্টার থেকে কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু পেয়ে যাবে। সিটে এখন বসে গেছি, গাড়ি এখন রানিং নিউ দীঘার উদ্দেশ্যে যাচ্ছে। আর রানিং বলে একটু গাড়িটা মানে শেক হচ্ছে, তো একটু হাতটা নড়ছে, তো সেটা একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। সিটে এখন বসে গেছি, তোমাদের এবার কিন্তু সবকিছু ভালো করে একটু বসে এক্সপ্লেন করি কি কি তোমরা এই গাড়িতে অ্যাজ এ প্যাসেঞ্জার পেয়ে যাচ্ছ। প্রথমেই তোমরা দেখো, আর ওয়াইড অ্যাঙ্গেলে দেখিয়ে দিই, লেগ স্পেস কিন্তু অনেকটা রয়েছে, সামনে কিন্তু অনেকটা গ্যাপ তোমরা পেয়ে যাচ্ছ, কোনো প্রবলেম হবে না। এসি ভেন্ট রয়েছে, রিডিং লাইট রয়েছে, সব কিছু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। চার্জিং পোর্টও রয়েছে, তো এখানে টাইপ সি কেবল তোমরা অ্যাটাচ করে নিতে পারো। কার্টেন্স তো পেয়েই যাচ্ছ, এটা তোমাদের দেখালাম একবার ইয়েলো কালারে। আর পুশব্যাক সিট যেহেতু তোমাদের কিন্তু রিক্লাইন করে দেখাই। আর এখানে কিন্তু লাগেজ রাখার র্যাকটা কিন্তু অনেকটাই কিন্তু বড়, তার সাথে কিন্তু ব্লু কালার অ্যাম্বিয়েন্ট লাইটিং রয়েছে, এটা একটু আগে চলছিল। তো গাড়ির কিন্তু অ্যাম্বিয়েন্সের দিক থেকে, লাইটিং এর দিক থেকে একদম ফার্স্ট ক্লাস রয়েছে গাড়ির ভিতরে। এবার চলো তোমাদের সিটটা রিক্লাইন করে দেখাই। তো ঠিক এতটা রিক্লাইন হচ্ছে, কমফোর্টেবল, 4-5 ঘন্টা জার্নির জন্য কোনো প্রবলেম হবে না। সিটগুলো কিন্তু দুর্দর্শ কোয়ালিটি দেওয়া হয়েছে, একবারে সোফা সিটের মতো। তো সেটা কিন্তু সরকার ট্রাভেলস একদম ফার্স্ট ক্লাস প্রোভাইড করেছে। তো আর যেটা বলার সেটা হচ্ছে, কারোর কিন্তু এই গাড়িতে যেতে কোনো প্রবলেম হবে না। যেটা তোমাদের বললাম মেন ফিচার, এই ব্যাক রেস্টটা, তারপরে তোমাদের লেগ স্পেস অনেকটা করে রয়েছে। পাটা তোমরা চাইলে তুলেও বসতে পারো, এখানে একটা জায়গা রয়েছে প্ল্যাটফর্ম মতো, তো কোনো প্রবলেম হবে না। আর গাড়িটা যথেষ্ট স্পেশিয়াস, 3x2 সিটার, সিটগুলো কিন্তু বড় বড়, এক একজনের জন্য সাফিসিয়েন্ট, তো কোনো প্রবলেম হবে না। তোমরা আরামসে কিন্তু গাড়িতে 4-5 ঘন্টা ট্রাভেল করতে পারো। তো এখন চলে এসেছি নিউ দীঘার হোটেল অম্বালিকার সামনে। এখানে হচ্ছে গাড়ির সেকেন্ড বোর্ডিং পয়েন্ট। এই যে দক্ষায়নী গাড়িটা দাঁড়িয়েছে, ঠিক তার পেছনে কিন্তু আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তা তোমাদের এখানে কাউন্টারটা দেখিয়ে দিই নিউ দীঘাতে। এটা হচ্ছে ফ্রেন্ডস ট্রাভেলসের কাউন্টার। এখান থেকে কিন্তু তোমরা নিউ দীঘাতে অফলাইন টিকিট পেয়ে যাবে। আর গাড়ি কিন্তু জাস্ট 2 পা দূরে, ওই যে দেখতে পাচ্ছি এখন গাড়ি 2 পা দূরে গাড়ি দাঁড়াচ্ছে। তো এখানে তোমরা চলে আসো, এখান থেকে তোমরা টিকিট পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, যারা অনলাইনে টিকিট কাটবে বা অফলাইন কাউন্টার থেকে টিকিট কাটবে তাদের জন্য কিন্তু রয়েছে একটা করে এরকম ছোট জলের বোতল, আর তার সাথে রয়েছে একটা করে এরকম বিস্কিটের প্যাকেট। তো কমপ্লিমেন্টারি হিসাবে কিন্তু এগুলো তোমরা টিকিটের সাথে পেয়ে যাচ্ছ। রাত্রিবেলা ঠিক আছে। ভাত, ডাল, পুরো আলু ভাজা, আলু ঝিঙে পোস্ত, চিংড়ি মাছ। এই নন্দকুমারটা পারো, ঠিক
ওই নন্দনকানন ঢুকে তারপরে গলিটা ঘুরবে, তারপরে ভেতরে যাবো, কোলাঘাটে নামবো আবার। দেখা করে নে, অন্ধকুমারে একটু দেখা করে নে। অন্ধকুমারে আমরা তো দেখা করি। তো গাড়ি কোলাঘাটে ব্রেক দেওয়া হয়েছিল প্রায় 10 মিনিট আগে, এখন বাজে ঘড়ির কাটায় 5:20 মতো। আর গাড়ির লাইটিংটা তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে কিন্তু কোলাঘাটে আমাদের একটু জল খাওয়ার হলো, লেট জল খাওয়ার। তার সাথে এখন কিন্তু যেটা তোমাদের দেখানো সেটা হচ্ছে গাড়ির লাইটিংটা, যেটা তোমাদের বলছি। গাড়ির লাইটিং দেখো, একদম দুর্ধর্ষ কোয়ালিটি, একদম ঝকমক করছে রাতেরবেলা। তো গাড়ির লাইটিং আর গাড়ির লুকসের ব্যাপারে তোমরা বলো তোমাদের কেমন লাগলো। একদম এ ক্লাস লাগছে কিন্তু গাড়ির লাইটিংটা। আর তার সাথে তোমাদের কিন্তু ঘুরে একবার ব্যাক সাইডটাও দেখিয়ে দিই, পুরো বডিটাই দেখিয়ে দিই লাইটিংয়ে কেমন লাগছে। এই দেখো, একদম কালার কম্বিনেশন একদম ফার্স্ট ক্লাস, একদম বিউটি লাগছে, বিউটি। চলো এবার গাড়ি ছাড়ার পালা, আবার আমাদের জার্নি কন্টিনিউ হবে। আর মোটামুটি আরো 1-1.5 ঘন্টার পথ রয়েছে, আবার গাড়িতে বসে তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। তো আমার সাথে কিন্তু আজকে এই দীঘা থেকে বারাসাত সরকার ট্রাভেলসের গাড়িতে কিন্তু অনির্বাণদাও জার্নি করছে। আমরা দুজন একসাথে কিন্তু ব্লগ করছি। অনির্বাণদার এক্সপিরিয়েন্সটা জেনে নেবো। আমার তো এক্সপিরিয়েন্স বেশ ভালো। গাড়ি কিন্তু স্মুথ চলছে, চার্জিং ঠিকঠাক রয়েছে, ওইদিকে এসি কিন্তু বেশ ভালো, চিলিং ভালো রয়েছে, সিটগুলো শুধু আরেকটু যদি রিক্লাইন করে তো তাহলে মনে হয় বেশি ভালো হতো। তাছাড়া এমনি সব ঠিকঠাক রয়েছে, লেগ স্পেস অনেকটা রয়েছে, মানে এদিকে নিরুম রয়েছে অনেকটা, মানে আর সামনের সিট যদি রিক্লাইন করে তাহলেও খুব একটা অসুবিধা কোনো রকম হবে না। ঠিক আছে, ভালো। তো আমরা এখন জার্নি এনজয় করছি এবং আমাদের বাড়ির দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি। তোমাদের আর যে ইনফরমেশনগুলো দেওয়ার আছে সেটা হচ্ছে সরকার ট্রাভেলসের আরো দুটো নতুন রুট কিন্তু আসতে চলেছে। একটা হচ্ছে করুণাময়ী থেকে এয়ারপোর্ট ডানলপ হয়ে দীঘা, আর একটা কিন্তু ধর্মতলা থেকে কিন্তু সাঁতরাগাছি হয়ে দীঘা। এই দুটো রুট কিন্তু খুব তাড়াতাড়ি চালু হবে। তো চালু হলে আমার চ্যানেলে আপডেট চলে আসবে, হয়তো আমি ভিডিও বা কিছু পোস্ট করে দেবো, বা আমার কমিউনিটিতে তোমরা কিন্তু পোস্ট পেয়ে যাবে। তো কোনো প্রবলেম হবে না, সে কারণে তোমরা জানতে পেরে যাবে। তার সাথে যে তোমাদের বলে দিই, ডাইনামিক ফেয়ার চলে। আজ যেমন 300 টাকা মতো ভাড়া চলছে, এরপরে 25 ডিসেম্বর আসবে, 31 ডিসেম্বর আসবে, 1 জানুয়ারি আসবে, তখন কিন্তু ভাড়া বেশি হতেই পারে। তো সেটা তোমরা চেক আউট করে নিতে পারবে অনলাইনে বা অফলাইন কাউন্টার থেকে। যদি তোমরা টিকিট কাটো সেটা তোমরা দেখে নিতে পারবে। আর গাড়িটা আমি সত্যি বলবো আমাদের বেস্ট অপশন বারাসাত থেকে দীঘার মধ্যে। তো তোমরা অ্যাভেল করতে পারো, জার্নি করতে পারো, কোনো প্রবলেম হবে না। যেটা একটাই রিমার্ক, সিটের একটু বেটার হতে পারতো, রেকলাইনটা স্পেশালি। কমফোর্টের দিক থেকে আমি কোনো কমপ্লেন করছি না, রেকলাইনটা একটু বেটার হলে ভালো লাগতো। ওভারঅল কিন্তু আমার এক্সপিরিয়েন্স ভালোই ছিল। কোলাঘাট থেকে তো এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। কোলাঘাটে তো জল খাওয়ার হলো, যার যার ওয়াশরুম ব্রেক দরকার ছিল সবই কিন্তু হলো। আর অনির্বাণদার সাথে তোমাদের পরিচয় তো করালাম আবার। এর আগে তো জায়গা গেছিলাম আমরা দুজন একসাথে, সে ভিডিও নিশ্চয়ই তোমরা দেখেছো। অনির্বাণদার চ্যানেলের লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশন থাকছে। তো তোমরা যারা দেখোনি এখন, অনির্বাণদার চ্যানেলটা কিন্তু চেক আউট করে, খুব সুন্দর সুন্দর দাদা কিন্তু হোটেলের এবং বাসের কিন্তু ভিডিও করে কমপ্লিট, একদম কমপ্লিট প্যাকেজ। মানে তোমরা যারা ঘুরতে যেতে চাও অনির্বাণদার চ্যানেলটা ফলো করে নেবে। একদম বাড়ি থেকে বাড়ি অবধি কিন্তু যা যা দরকার, যা যা যেখানে যেখানে যেতে হবে, যা যা প্রয়োজন সব ট্রেনও থাকে, ডেস্টিনেশনও থাকে, প্রচুর হোটেলের সন্ধানও কিন্তু থাকে। তো সবকিছু কিন্তু তোমরা অনির্বাণদার চ্যানেলে পেয়ে যাবে। তো তোমরা চেক আউট করবে। তো বেশি কথা বাড়ছি না, অলরেডি বাইরে অন্ধকার হয়ে গেছে, কিছু দেখাটা নেই।
যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে গাড়ির টাইমিং। গাড়ির টাইমিং যদি তোমাদের বলি, বারাসাত থেকে ছাড়বে ভোর 5টার সময় এবং দীঘা থেকে ছাড়বে দুপুর 1:50 গাড়ি কিন্তু নিয়মিত চলছে। এবং তোমরা যদি বিস্তারিত টাইম টেবিল চাও, ধরো কোনো রুটে অন্য স্টপেজ থেকে তোমরা বোট করতে চাও, যেমন মধ্যমগ্রাম, বিরাটি, ডানলপ, এয়ারপোর্ট 3 নম্বর, তো সেগুলো কিন্তু টাইমিং আমি ডিসক্রিপশন বক্সের টাইমিংটা তোমরা ওখানে দেখে নিতে পারো। আমি মেনশন সব করে দেবো ডিটেলসে, আর যা যা তোমাদের ডিটেলস দরকার সেটাও কিন্তু ডিসক্রিপশন বক্সে থাকবে, তোমরা ওখানে অবশ্যই চেক আউট করে নিও। আর হেল্পলাইন নম্বরটাও কিন্তু আমি ওখানে আরেকবার লিখে দিচ্ছি। আমি কথা বলি হর্ন বাজে, সেটা আর নতুন কিছু নয়। যাই হোক, বাইরে অন্ধকার হয়ে গেছে, বেশি কিছু দেখানোর নেই। ব্লগটা এখানেই শেষ করছি। আবার একটা খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে দেখা হবে তোমাদের সাথে। এই মাসে কিন্তু আরো অনেক নতুন নতুন গাড়ি লঞ্চ আছে। ইনফরমেশন ব্লগ আর ইনগ্রেশন ব্লগ কিন্তু আসবে চ্যানেলে তোমরা জুড়ে থাকো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এর পরের ভিডিওটাও আশা করছি তোমাদের ভালো লাগবে, যেটা আমার কলকাতা থেকে দীঘা সফরে রয়েছে, সেটাও তোমরা চেক আউট করে নিও। আর বেশি কথা বললাম না, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম সরকার ট্রাভেলস। हाँ